পিকচার ফরম্যাট। পিকচার ফরম্যাটের ভিতরে যখন যাব তখন আমরা কি পাবো জিহাদ? প্রথমে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড দেখতে পাবো। রিমুভ ব্যাকগ্রাউন্ড থেকে একটি পিকচারের পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমরা মুছে ফেলতে পারবো। কারেকশনের কাজ কি? কারেকশনের কাজ হলো আমাদের অনেক সময় আলো কম বেশি প্রয়োজন হয়, সেখান থেকে আমরা আলো কম বেশি করে নিতে পারবো। কালারের কাজ কি? কালার হলো পিকচারটা অন্য কালারের আমাদের প্রয়োজন হতে পারে, সেই সময় আমরা ওইখান থেকে অন্য কালার নিতে পারবো। পিকচার ইফেক্টের কাজ কি? পিকচার ইফেক্ট হলো অনেক ধরনের পিকচারটা অনেক ধরনের ইফেক্ট নেওয়া যায়, যেমন আর্ট করলে যেরকম দেখা যায় সেরকম দেখা যেতে পারে। তারপর কম্প্রেস পিকচারের কাজ কি? কম্প্রেস পিকচার হলো প্রিন্ট, স্ক্রিন, তারপর ইমেল, এগুলোর জন্য যতটুকু সাইজ প্রয়োজন হয় আমরা সেখান থেকে নিতে পারবো। এইখান থেকে যেমন কম্প্রেস পিকচারের ভিতরে এখানে সাইজটা হলো পিকচারের রেজুলেশন যেটাকে বলি আমরা। তারপর এখান থেকে চেঞ্জ পিকচারের কাজ কি? চেঞ্জ পিকচারের কাজ আমরা ওই পিকচারটার পরিবর্তে অন্য একটি পিকচার আনতে পারবো। রিসেট পিকচারের কাজ কি? পিকচারটার উপর অনেকগুলো কাজ করার পর রিসেট পিকচার দিলে পিকচারটি তার পুনরায় তার আগে জায়গায় ফিরে যাবে। যদি আমরা একটা পিকচার নিয়ে কাজ করতে যাই, কাজ করলে যদি পিকচারটা নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গেলে এই পিকচারটা আবার আগের মতো আনতে গেলে আমরা রিসেট পিকচার দিব, তাই তো? তারপর পিকচার স্টাইলের কাজ কি? পিকচার স্টাইলের কাজ আমাদের যেরকম স্টাইল প্রয়োজন হয় এই পিকচার স্টাইল থেকে আমরা নিয়ে নিব। আচ্ছা, তারপর এখান থেকে পিকচার বর্ডারের কাজ কি? পিকচার বর্ডার আমাদের চারপাশে মোটা অথবা চিকন বর্ডারের প্রয়োজন হতে পারে, আমরা এই পিকচার বর্ডার থেকে সেটা নিয়ে নিতে পারবো। আর পিকচার বর্ডারের কালারও দিয়ে দিতে পারবো। এখান থেকে যদি কালার এগুলো পছন্দ না হয়, কালারগুলো আনবো কিভাবে? মোর আউটলাইন কালার দেব। মোর আউটলাইন কালারের ভিতরে গেলে আমরা স্ট্যান্ড আর কাস্টম দুইটা কালার পাবো। এখান থেকে যে কালারটা আমাদের পছন্দ হয় ওই কালারটা নিয়ে কাজ করতে পারবো, তাই তো? তারপর আছে কি পিকচার ইফেক্টের কাজ কি? পিকচার ইফেক্টের কাজ আমাদের অনেক সময় বইয়ের পাতায় বা ডিজাইন করার সময় এটা ইফেক্ট লাগে, বিভিন্ন ধরনের ইফেক্ট লাগে, এই ইফেক্টগুলো এখান দিয়ে দিতে পারবো, তাই তো? তারপর পিকচার লেআউটের কাজ কি? আমরা পিকচারগুলো লেআউটের ভিতরে কনভার্ট করতে পারবো। তারপর পজিশনের কাজ কি? পজিশন, একটি পিকচার ডানে বামে টানাটানি করলে ওটা সরবে না। সোজা কথা যে একটা পিকচার মাইক্রোসফট ওয়ার্ড এর ভিতরে নিয়ে কাজ করার জন্য, পিকচার স্থানান্তর করার জন্য আমরা পজিশন ব্যবহার করে থাকি, তাই তো? র্যাপ টেক্সটের ভিতর থেকে আমরা বিহাইন্ড টেক্সট করে পিকচার স্থানান্তর করতে পারি। তারপর আছে কি রোটেটের কাজ কি? রোটেটের কাজ আমরা ছবিটাকে ঘোরাতে পারবো 90 ডিগ্রি, 180 ডিগ্রি। অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্টের কাজ হলো আমরা পিকচারটাকে ডানে বামে ও উপরে নিচে যে জায়গায় আমাদের প্রয়োজন হয় সেই জায়গায় নিয়ে নিতে পারবো। আচ্ছা, তারপর ক্রপ পিকচার, পিকচারটাকে ছোট করার প্রয়োজন হলে আমরা পুরো পিকচার দিয়ে কাটতে পারবো। যদি আমাদের এই পিকচারটা কোনো শেপস আকারে কনভার্ট করতে চাই তাহলে এই ক্রপের ভিতরে গিয়ে কনভার্ট তে ক্লিক করলে যে কোনো পিকচারের উপরে যে কোনো শেপস এর উপরে আমরা কনভার্ট করতে পারবো, তাই তো? এখন সবাই মিলে একটু বলি তো, দেখি মনে আছে কিনা। যেমন রিমুভ ব্যাকগ্রাউন্ডের কাজ কি? সবাই মিলে তুমি প্রশ্ন করো। তারপর কারেকশনের কাজ কি? সবাই তো সাউন্ড হয় না, সাউন্ড নাই, বাদ খাও নাই। কারেকশনের কাজ কি? কারেকশনের কাজ হলো আলো কম বেশি প্রয়োজন হলে আমরা কারেকশন দিয়ে সেখান থেকে আলো। পিকচার কালারের কাজ কি? আচ্ছা, এই